তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি যান। কি শুনে অবাক হচ্ছেন? মাত্র 2 থেকে 3 ঘন্টার ভাতের হোটেল, তাই তাড়াতাড়ি খেয়ে আরেকজনকে খাওয়ার সুযোগ করে দেন। এজন্য নামবিহীন এই হোটেলের নাম হয়ে গেছে তাড়াহুড়া ভাতের হোটেল। সাধারণ একজন গৃহিণী হনুফা আক্তারের দীর্ঘ 10 বছরের নিরলস পরিশ্রমের ফসল এই হোটেল। ভালো মানের খাবার মানুষকে খাইয়ে তিনি যেমন তৃপ্তি পান, তেমনি তৃপ্তি পান হোটেলে খেতে আসা ক্রেতারা। নিজেই মনে করেন নিছি, এভাবে করে গইরা নিছি, নিজের পায়ে নিজে দাঁড়াইছি, নিজের পায়ে নিজে দাঁড়াইয়া আজকে এতটুকু আসছে, আজকে 10 বছর। তাই মনে করেন দোকান দিছি দীর্ঘদিনই, 10 বছর হয়েছে আপা, আল্লাহর রহমতে। খাই তো এখানে এই কারণে খাই যে বাসার মতন এখানে স্বাদ পাই। এখানে বাসার বাড়িতে যেভাবে রান্না হয়, ওনারা বাসার থেকে এইভাবে রান্না বান্না করে আনে, যে কারণে আমরা ওই বাসার স্বাদের কারণেই সময় মানে আমরা খাই। বিগত আগে আমি হয়তো ওখানে খাইতাম, যে এই জায়গায় একবার খাওয়ার পরে দেখি ভালো লাগছে, এই জন্য প্রায় সময় সেখানে খাওয়া দাওয়া করি। শুরুটা খুব একটা ভালো ছিল না হনুফা আক্তারের। মেয়ে বলে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল তাকে, কিন্তু পেটের দায়ে সয়ে নেওয়া সেই প্রতিবন্ধকতাকেই তিনি নিয়ে গেছেন সাফল্যের দ্বার প্রান্তে। পরে আমি পরে বলবো না, 10 জন 10খানে 10 জন, কেউ ভালো কয়, কেউ খারাপ কয়, কেউ মানে কি কমু, মানে এরকমই। তারপর তো আপনি থেমে নাই, কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, আমি কাজ করে যাচ্ছি। আমার ঘরে কি খাওয়ান দিয়ে কেউ? আমার পেটের দায় আইসি, আমি মনে করি ওই জায়গায় আসছি আমার পেটের দায়। আমার ধর ঘরে কেউ দিয়ে আসবে না, বলে নেন এখানটা আনবো, 10টা টাকা আনবো, দিয়াই তুই ব্যাপার কালকে কারোর তো 500 টাকা আওলাদ নিবো, দিতে হইব। আমি নিজে কর্ম করে ভাত খাই। রাজধানীর আগারগাঁও এলাকায় খোলা আকাশের নিচে গড়ে ওঠা হনুফার এই ভাতের হোটেলের মান নিয়ে নেই কোনো প্রশ্ন, উল্টো রয়েছে ক্রেতাদের আত্মতৃপ্তি। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।